হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এলাম তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। রেসিপিটা খুব মজাদার খেতে হয়, খুবই ভালো খেতে হয়। আর এটা বেশিরভাগ বানানো যায় ঠান্ডার সময়, কারণ ঠান্ডার সময় মেথি শাক পাওয়া যায়, তাই জন্য আমি আজকে তোমাদেরকে দেখাতে এসেছি মেথি শাকের পরোটা কি করে বানানো যায়। খুবই ভালো লাগে খেতে আর খুব মজাদার খেতে হয়। তো চলো তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমাদেরকে মেথি শাকের পরোটাটা আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা বানিয়ে চটপট করে বাড়িতে খেয়ে নেবে। তো আমি তোমাদেরকে দেখাতে চলে এসেছি মেথি শাকের পরোটা করার জন্য আটাটা কি দিয়ে মাখাতে হবে। সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আটা, তারপর এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে ধনে গুঁড়ো, এখানে রয়েছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি তো সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা কস্তুরি মেথি। তারপর এখানে রয়েছে বেসন, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর এই দেখতে পাচ্ছ রসুন, গোল গোল করে রসুনটা কাটা আছে। তারপর এখানে রয়েছে টক দই, টক দই 500 গ্রাম এখানে রয়েছে। আর রয়েছে মেথি শাক কাটা, ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে। তো তোমরা দেখতে থাকো। সবার আগে যেটা করতে হবে, এখানে আছে 750 আটা আছে, 750 আটা, তাতে আমি লবণটা মিশিয়ে দেব। লবণ পরিমাণ মতো দেব, লবণটা দিয়ে দিলাম। আর এখানে তেলও রয়েছে, তেলটা তোমাদেরকে বলা হয় না, তেল রয়েছে। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো তেল দেব ময়ন হওয়ার জন্য। ময়নটা হবে তারপর পরোটাটা ভালো খেতে লাগবে, ক্রাঞ্চি খেতে হবে। তো আমি ভালো করে দেখো এর মধ্যে আটার মধ্যে তেল আর লবণটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চলে এলাম, দেখো মাখানাটা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা শক্ত করে মাখিয়েছি, তোমরা বুঝতে পারছো কতটা শক্ত করে মাখিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। অনেকটা শক্ত মাখাতে হবে, কারণ এ থেকে আবার জল ছাড়বে। তো এটা কিন্তু গমের আটার পরোটাটা বানাচ্ছি আমি, গমের আটার পরোটাটা বানাবে তোমরা, ময়দার হলে হবে না তেমন ভালো। এবার আমি এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে পরোটাটা আবার তৈরি করব। দেখো আধ ঘন্টা আমি রেস্ট রেখেছিলাম, আধ ঘন্টা পরে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি, গোল গোল করে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলবো। আর দেখো আটাটা সেরকম নরমও হয় না, ঠিক মিডিয়াম ভালো হয়েছে, যেরকম বেলা যাবে সেরকমই হয়েছে এটা। এবার আমি বেলবো, এইভাবে বেলে নেবে, বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটা করে বেলে নেবে। আর একদম গ্যাস আস্তে করে দিয়ে তারপর এটাকে শিখবে বেশিক্ষণ ধরে। একটু দেখো এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে বেলবে একটু মোটা করে। এবার আমি শিখে নেব। এইরকম গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আর আস্তে আস্তে করে একটু ভেজে নেবে কড়কড়ি করে। এইভাবে দেখো সামান্য সামান্য করে তেল ছিটিয়ে দিয়ে আর এইভাবে লাল লাল করে ভেজে নেবে, একদম আস্তে করে দিয়ে রাখবে গ্যাসটা। দেখছো আমার ভাজা এটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে দেখো, আর খেতেও তেমনি মজাদার হবে। পরোটাগুলো আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি। এটা হলো মেথির থেবলা বা পরোটা, দুটোই যে কোনো একটা বলতে পারো। আর এখানে তরকারি আর আচার আর পরোটা দিয়ে খাবো, খুবই মজাদার লাগে এটা খেতে। তোমরা যদি মেথি শাকের পরোটা না খেয়ে থাকো তো বাড়িতে ঝটপট ঝটপট করে বানিয়ে নিও। আর একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক মজাদার হয়েছে, বললে হয়তো বিশ্বাস করবে না, খুবই মজাদার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এবার খাওয়া দাওয়া চালু করবো।